ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। এই মেঘনা নদী থেকে অবৈধভাবে প্রকাশ্যে ড্রেজারে বালু উত্তোলন করছে একটি চক্র। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 10টি গ্রামে নদী ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কোনো প্রকার অনুমোদন বা ইজারা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বরাবর মেঘনা নদী থেকে 2022 সালে প্রায় 7 মাস ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে একটি চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন ভৈরব পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু ও সেখানকার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ড্রেজারগুলো অপসারণ করা হয়, কিন্তু অপরিকল্পিতভাবে ড্রেজারে বালু উত্তোলন করায় এই নদী গতিবিধি অনেকটা বদলে যায়। এতে করে ভাঙন দেখা দেয় আজবপুর ও নরসিংহপুর গ্রামে। সেই ক্ষত এখনো বয়ে যেতে হচ্ছে গ্রামবাসীর। নদী ভাঙ্গনে আমার জায়গা যাইতেছে, আমার প্রায় 31 শতক জায়গা ছিল, এর মধ্যে আমার 6-7 শতক জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, বাকি জায়গাগুলি আছে হুমকির মুখে। সম্প্রতি আবারও এই চক্রটি কোনো প্রকার সরকারি ইজারা ছাড়া মেঘনা নদীতে যত্রতত্রভাবে ড্রেজারে বালু উত্তোলন শুরু করেছে। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের ওই অংশ থেকে মাসখানেক ধরে বালু উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন অংশ থেকেও নিয়মিত বালু তোলা হয়। আমাদের এলাকার ভিতরে গেছে বছর 8 মাস পর্যন্ত এই লেদারে মাটি নিয়ে আসে জমি জমা ভাঙ্গা, এই যে বিরিবান 2 কোটি টাকার বিরিবান শহরে অনেক ভাঙ্গা যাওয়ার হয়েছে। সেরে নিষেধ দিলে নিষেধ মানে না। ড্রেজিং বন্ধ হোক আমরা চাই, আর না হলে তো আমাদের আজবপুর বাজার টিকবো না, একবারে বিলীন হয়ে যেতেছে। পেন্টুমিয়ার লেদারে হেন 7টা দিয়ে সেরে এই গাংটারে একবারে গভীর করে লেগেছে, আর আমাদের পাহাড় গুলো ভাঙতেছে। 10টা গ্রামে মানে নদীর ভাঙ্গনের মধ্যে পড়ে গেছে।